সালামু আলাইকুম। আজকে সাফিক্স এবং প্রিফিক্সের ধারণাটা পরিষ্কার করে নেব। সাফিক্স এবং প্রিফিক্স কথাটা আমরা প্রায়শই শুনে থাকি। তো সাফিক্স প্রিফিক্স নিয়ে আমি লিখেছি Q8 অর্থাৎ কোশ্চেন নাম্বার 8। যারা এসএসসি পরীক্ষার্থী তারা জেনে থাকবে, অর্থাৎ ক্লাস 9 এবং 10 এর জন্য কোশ্চেন নাম্বার 8 ইংরেজি দ্বিতীয় পত্র একটা প্রশ্ন হয়ে থাকে। সেই প্রশ্নে থাকে সাফিক্স এবং প্রিফিক্স। এখানে 10টা গ্যাপ থাকে। এই 10টা গ্যাপের বিনিময়ে আমরা 5 নাম্বার দেওয়া হয়, অর্থাৎ প্রত্যেকটা সাফিক্স প্রিফিক্স ঠিক করার জন্য নাম্বার দেওয়া হয় 0.5। এই মিলে হয় 5 নাম্বার, 10টা শূন্যস্থান থাকে। তো আমরা আজকে শিখবো সাফিক্স কি প্রিফিক্স কি। তো আমি লেখার চেষ্টা করেছি। সাফিক্স অর্থ হচ্ছে প্রত্যয়, যেটা বাংলা দ্বিতীয় পত্রে রয়েছে, প্রত্যয় এবং উপসর্গ। তো সাফিক্স এবং প্রিফিক্স, তো আমি লিখেছি সাফিক্স। সাফিক্স অর্থ হচ্ছে প্রত্যয়, এবং এটা এই সাফিক্সটা কি করে, সোজা কথা, কোন শব্দের শেষে যুক্ত হয়। অর্থাৎ বিস্তারিত যদি বলতে চাই, কোন শব্দের শেষে শব্দের কোনো অংশ বা যতটুকু অংশ যুক্ত হয়ে নতুন কোনো শব্দ গঠন করে, সেটাই হচ্ছে সাফিক্স। তো আমি লেখার চেষ্টা করেছি এখানে ফ্রেন্ড, ফ্রেন্ডের পরে আমি যোগ দিয়ে লিখেছি LY, অর্থাৎ ফ্রেন্ডলি। ফ্রেন্ড প্লাস LY, এই পরে LY শব্দ যুক্ত হয়ে হয়েছে ফ্রেন্ডলি, অর্থাৎ বন্ধুত্বপূর্ণ বা বন্ধুত্ব সুলভ। এরপরে আমি লিখেছি প্রিফিক্স। প্রিফিক্স শব্দের বাংলা হচ্ছে উপসর্গ। একইভাবে এই উপসর্গ বাংলা দ্বিতীয় পত্রে আলোচনা হয়ে থাকে। তো আমি উপসর্গের একটা উদাহরণ লিখেছি, প্রিফিক্সের একটা উদাহরণ লিখেছি। যদি কোনো শব্দের পূর্বে শব্দের কোনো অংশ যুক্ত হয়ে নতুন কোনো শব্দ তৈরি করে বা গঠন করে, সেটা হচ্ছে প্রিফিক্স। যেমন আমরা দেখতে পাচ্ছি এই ফ্রেন্ড শব্দের পূর্বে আমি নিয়েছি UN অর্থাৎ আন। এই আন শব্দ দ্বারা পুরো একটা শব্দ গঠিত হলো আনফ্রেন্ড। তো এইরকম ক্লাস পেতে সবাই আমার পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য।